ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জুমার নামাজের পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র জনতারা জড়ো হতে থাকেন একে একে শাহবাগ এলাকায়। বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে ওসমান হাদির মৃত্যু। আল জাজিরা, বিবিসি, ডয়েচে ভেলে, এএফপি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় জুলাই অভ্যুত্থানের বিখ্যাত এই নেতার মৃত্যুর খবরটি। বিশ্লেষণ প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় 2 কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। একই সঙ্গে শুক্রবার রাত 8:30টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, সকল প্রকার নাশকতার বিপক্ষে এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এ ঘটনায় শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সরকার হাদির পরিবারের দায়িত্ব নেবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 7 আরোহী নিহত হয়েছেন। স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সেসনা 550 মডেলের বিমানটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে। এরপরে রানওয়েতেই বিমানটি বিধ্বস্ত হয়।